আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কাঁচা আমের টক ঝাল মিষ্টি একটা আচার রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি 2 কেজি 800 গ্রাম পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমটা আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। আমি খোসা সহ আচারটা তৈরি করব। আর অবশ্যই আটি সহ নিতে হবে আচারটার জন্য। আটি সহ ছাড়া আচারটা বানালে কিন্তু ভালো হবে না, আর আমটা গলে যাবে, সেক্ষেত্রে খেতে খুব ভালো লাগবে না। আমটা আমি এভাবে কেটে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। সবগুলো আম আমার কাটা হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে 2 চা চামচ পরিমাণ আমের মধ্যে 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। এতে করে আমের ভিতরে খুব ভালো মতো লবণটা প্রবেশ করবে, আর পরবর্তীতে আচারটা বানানোর পর খেতে খুবই ভালো লাগবে। লবণটা আমি খুব ভালো মতো আমের সাথে মিশিয়ে নিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা 20 মিনিট রেখে দিব। লবণ দেওয়ার কারণে আমের মধ্যে যদি কোনো পানি থাকে সেটা বের হয়ে যাবে। এখানে আমি 10-12টা শুকনো মরিচ ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। 2 টেবিল চামচ পরিমাণ সরিষা, তাও ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। 4টা রসুন এরকম করে খুলে ধুয়ে নিয়েছি। আর এখানে 3 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন, তাও ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। সবগুলো আমি একসাথে পেস্ট তৈরি করে নিব। আর 20 মিনিট পরে আমি আমগুলাকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে পানি ঝরিয়ে নেব। পানি বলতে এটার মধ্যে তেমন কোনো পানি থাকবে না, সামান্য একটু লবণ দেওয়ার পরে বের হবে, ওটাই ঝরিয়ে নিয়েছি। আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি। যেহেতু আমি এখানে প্রায় 3 কেজির মতো নিয়েছি আম, 2 কেজি 800 গ্রাম, এজন্য আমি এখানে 3 কাপ পরিমাণ সরিষার তেল দিব। আর যে কোনো আচারে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিলে আচারটা অনেকদিন ভালো থাকে আর খেতে ভালো লাগে। 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম। 2টা আস্ত রসুন এরকম কোষ খুলে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। 4টা তেজপাতা, 3 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। তারপর তেলের সাথে একটু মিশিয়ে নিব। তেলটা এখনও কুসুম গরম, ভালো মতো পুরো গরম হয়নি। আর এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। আর যেহেতু বেটে দিব, আর পাঁচফোড়নটা বেটে দিলে কিন্তু আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে আস্ত দেওয়ার থেকে। এজন্য আমি এখানে আস্ত মাত্র 1 চা চামচ দিয়েছি। আর বেটে দিব এই জন্য কম দিয়েছি এখানে। বেটে দিলে কিন্তু খুব ভালো লাগে। আপনারা আমার মতো আমার এই রেসিপিতে একবার আচার বানিয়ে দেখবেন। তারপরে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটা পুরোটাই দিয়ে দিয়েছি। তেলের সাথে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো তেলের সাথে আমি এই মশলাটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। এতে করে আচারটা দেখতে খুবই সুন্দর লাগবে। তেলের সাথে মিশিয়ে নিলাম। আর এখন আমি সেই আমগুলো দিয়ে দিব। সবগুলো আম আমি দিয়ে দিব। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, আপনারা একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজে ফলো দিয়ে রাখবেন। এখানে আমি 2 থেকে 3 মিনিট মশলা ও তেলের সাথে আমগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এরপর চিনি অ্যাড করে দিলাম। চিনি দিয়ে দিয়েছি এখানে আমি 2.5 কাপ। আমি যেহেতু এটা মিষ্টি আচার বানাবো আর আমার বাসায় সবাই মিষ্টি আচারটা বেশি পছন্দ করে, এই জন্য আমি চিনির পরিমাণটা এখানে বেশি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন চিনিটা, আর চাইলে না দিলেও হবে। যদি কেউ চিনি ছাড়া খেতে চান সেক্ষেত্রে না দিলেও হবে। তারপর এখানে আমি ভিনেগার দিয়ে দিলাম 1 কাপ, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। নিয়ে এই আচারটাকে আমি আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। এই যে আমি আপনাদেরকে একদম ঠান্ডা করে দেখাচ্ছি যে আমার আচারটা কেমন হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।